আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। রাত বাজে 12:42। এটা গতকালকের রাতের ভিডিও। তো আমার জামাই পরোটা আর চা খাবে। এক পাশে দুধ উঠাই দিয়েছি চায়ের জন্য, আর আরেক পাশে পরোটা উঠাই দিয়েছি। আসলে এটা রুটি পরোটা, এটা আসল পরোটা না। আমি বরাবরই রুটি খুব একটা ভালো করতে পারি না, আমার রুটি খুব একটা গোলও হয় না, কিন্তু খাওয়ার মতো রুটি আমি বানাইতেই পারি। এটা কোনো বিষয় না। আপনি খাইতে পারবেন কিনা এটা আপনার উপর নির্ভর করবে। তো যাই হোক, আবির তো খাইতে পারে, খুব একটা যে খারাপও হয় তাও না। তো দুধের মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, দুধের স্বাদটা বাড়ানোর জন্য আর চায়ের স্বাদটাও বাড়ানোর জন্য। ঘুমও আসছিল না, ভাবলাম বানিয়ে দিই, কারণ ওর অনেক পছন্দের একটা খাবার এটা। আর বিশেষ করে আমার এই রুটি করার প্রতি এত অনীহা আর এত বিরক্তিভাব আসে যা বলার বাইরে। কিন্তু যাকে বিয়ে করেছি সে সকালে রুটি ছাড়া খায় না। তাকে দুপুরে রুটি দিলেও রুটি খাবে, তাকে রাতে রুটি দিলেও রুটি খাবে, আবার সেহরিতে রুটি দিলেও রুটি খাবে। কারো যদি এই রুটির টেস্ট থেকে অন্য কোনো টেস্টে পরিবর্তন আনার জন্য কিছু নিনজা টেকনিক থাকে আপনাদের কাছে, আমাকে জানাবেন। আমি আমার জামাইয়ের উপর কালো জাদু করে এই রুটি খাওয়া থেকেও ওকে বিরত রাখতে চাই, কারণ এই রুটি করার মতো বিরক্তির কাজ আমার কাছে আর কিচ্ছু মনে হয় না। যা হোক, আমার সাইডে আমার উঠানো চা হয়ে গেছে প্রায়। এদিকে আমার পরোটাও প্রায় ভাজা শেষ, 3টা, আরও একটা ভাজলেই শেষ হয়ে যাবে। জাস্ট এই কয়েকটা রুটি করতে করতে আমার রাত প্রায় 1:30 বেজে যায়। 1:30 বেজে যায়, ওরও ঘুম নাই, আমারও ঘুম নাই। আজকে সারা রাত জেগেছিলাম বলতে গেলে, একদম সেহরি করে শুয়ে পড়েছিলাম। রুটি বা পরোটা যে আমার ভালো লাগে না তা কিন্তু না, আমারও ভালো লাগে, কিন্তু করতে ইচ্ছে করে না। তো যাই হোক, এই তো আমার রুটি পরোটা চা হয়ে গেছে, আর এদিকে তো আম্মুর হাতের গরুর মাংস, জাস্ট এত মজা করে খেয়েছি। আমি খুব একটা খাই না, আমি 2-3 বার নিয়েছি, আবির খেয়েছে। মাংস, পরোটা আর চা, জাস্ট ওয়াও একটা কম্বিনেশন।